ছোট্ট এক মেয়ে ছিল, নাম তার আলো। গ্রামের সবাই তাকে ভালোবাসত তার মিষ্টি স্বভাব আর সাহসী মনোভাবের জন্য। বয়স ছিল 11, কিন্তু তার চিন্তা অনেক বড়দের মতো। সে প্রতিদিন স্কুলে যেত, মায়ের কাজে সাহায্য করত, আর সন্ধ্যায় পাহাড়ের দিকে তাকিয়ে একটা প্রশ্ন করত, আমি কি পারব একদিন ওই পাহাড়ের ওপারে যেতে? গ্রামের মানুষ বিশ্বাস করত সেই পাহাড়ের ওপারে একটা জাদুর শহর আছে, যেখানে আলো কখনো নেভে না, মানুষ দুঃখ পায় না, আর স্বপ্নগুলো সত্যি হয়। কিন্তু কেউ কখনো সাহস করে যায়নি, কারণ পাহাড়ের পথ খুব কঠিন ও অন্ধকারে ভরা। আলো প্রায়ই জিজ্ঞেস করত, কেউ কি কখনো চেষ্টা করেছে? বড়রা হাসত, না রে, ওটা কেবল গল্প, ওখানে কিছুই নেই। কিন্তু আলো বিশ্বাস করত, স্বপ্ন যদি সত্যি মনে হয় তবে তা সম্ভবও। একদিন সে সিদ্ধান্ত নিল, সে একা পাহাড়ের ওপারে যাবে। সে তার মায়ের কাছ থেকে ছোট্ট একটা ব্যাগ চাইল, একটা টর্চ লাইট, কিছু রুটি, আর তার প্রিয় নোটবুক, যেখানে সে স্বপ্নগুলো লিখত। মা প্রথমে ভয় পেলেন, বললেন, তুই একা যাবি? আলো বলল, হ্যাঁ মা, কারণ আমি জানি আমি পারব, আর আমি তো তোমার আলো, তাই না? পরদিন খুব সকালে সে রওনা দিল। প্রথমে পথ ছিল সহজ, সবুজ গাছপালা, পাখির ডাক, মিষ্টি হাওয়া। কিন্তু যত ওপরে উঠতে লাগল, চারপাশ অন্ধকার হতে লাগল। মেঘ জমে আসল, ঠান্ডা হাওয়া বইল, তবু আলো থামল না। সে টর্চ জ্বালিয়ে হাঁটতে লাগল। হঠাৎ তার পা পিছলে গিয়ে সে পড়ে গেল। হাত ছুঁড়ে লাগল, চোখে পানি চলে এলো। সে ভাবল, আমি কি ফিরে যাব? কিন্তু সঙ্গে সঙ্গে সে মনে করল, তার ডায়েরিতে লেখা ছিল, যদি অন্ধকার আসে, আমি আলো হব। সে উঠে দাঁড়াল, হাঁটতে লাগল। পথে একবার একটা ছোট্ট ছাগল দেখল, পাহাড়ে আটকে গেছে। আলো তার দিকে এগিয়ে গিয়ে ছাগলটাকে সাহায্য করল। সে বলল, তুইও ভয় পেয়েছিস? চল, একসাথে যাই। ছাগলটা যেন সঙ্গী হয়ে গেল তার। শেষমেশ 3 দিন পর এক ভোরে আলো যখন পাহাড়ের চূড়ায় পৌঁছাল, তখন সামনে উন্মুক্ত এক নতুন দৃশ্য। সত্যিই এক শহর, আলোয় ভরা। নদীর পাশে মানুষজন হাসছে, বাচ্চারা খেলছে, কেউ অন্ধকারে নেই। একজন বৃদ্ধা এসে বললেন, তুমি সেই মেয়ে যে সাহস করে এলো? অনেক বছর পর কেউ সাহস করল। আলো বলল, আমি শুধু বিশ্বাস করতাম,